আমরা যারা ফেসবুকে কাজ করি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের মধ্যে কমন একটি প্রবলেম ইদানিং দেখা যাচ্ছে, সেটি হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আনঅরিজিনাল কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আনঅরিজিনাল কন্টেন্ট কেন আসে, কিভাবে কোন ভিডিওগুলো পোস্ট করলে বা কোন বিষয়গুলো ভিডিওর মধ্যে রাখলে আনঅরিজিনাল কন্টেন্ট আসে এবং এটি থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেটি সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি জানতে পারবেন যে আনঅরিজিনাল কন্টেন্ট বিষয়টি কি, এটি কেন আসে এবং এটি কিভাবে রিমুভ করবেন এবং এর হাত থেকে কিভাবে আপনি রেহাই পাবেন। আপনি ভবিষ্যতে যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওগুলোতে যেন আনঅরিজিনাল কন্টেন্ট না আসে, সেই বিষয়টি আপনি কিভাবে এড়িয়ে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে করে যারা ফেসবুকে কাজ করছে তারাও যেন এই বিষয়টি সম্পর্কিত সচেতন থাকে এবং তারাও যেন ফেসবুকে দ্রুত সফলতা পায়। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আসি যে বিষয়টি, এই আনঅরিজিনাল কন্টেন্টটি আসলে কি এবং এটি কেন আসে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায়, এবং পরবর্তীতে আপনাদেরকে জানাবো কিভাবে এর থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো বন্ধুরা দেখুন, আমরা যখন অ্যাজ এ রিলস ক্রিয়েটর হিসেবে রিলস ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করছি, বা আমরা যখন আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলসগুলো পাবলিশ করছি, তখন কিন্তু এই আনঅরিজিনাল কন্টেন্টটি আসে। এই আনঅরিজিনাল যে কন্টেন্টটির সমস্যা, এটি কিন্তু শুধুমাত্র আমাদের রিলসের মধ্যেই আসে, এটি কিন্তু বড় ভিডিওতে আসে না। কেননা রিলসের মধ্যে আমরা যখন বিভিন্ন রকম বিষয়গুলো অ্যাড করি, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের ভিডিওগুলোতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসে। আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসার প্রধান কারণ হলো, আপনি যখন একটি রিলস ভিডিও পাবলিশ করছেন, সেই রিলস ভিডিওতে আপনি ফেসবুকের যে রিলস অপশনের মধ্যে মিউজিকগুলো রয়েছে, সেই মিউজিকগুলো নিয়ে যদি আপনি আপনার রিলসে অ্যাড করে সেই রিলস ভিডিওগুলো পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। এছাড়া পরবর্তীতে যে প্রবলেমটি হতে পারে সেটি হলো, আপনি অন্য একটি সোশ্যাল মিডিয়া, সেটি হতে পারে ইনস্টাগ্রাম, ইউটিউব অথবা টিকটক থেকে একটি ভিডিও জাস্ট সেখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে এসে আপনার প্রোফাইল বা পেজের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করছেন, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে। অথবা অলরেডি কোনো ভিডিও ফেসবুকে রয়েছে বা ইউটিউবে রয়েছে যে বড় ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আপনি ডাউনলোড দিয়ে সেই ভিডিওগুলো ছোট আকারে কেটে কেটে অ্যাজ এ ক্লিপ হিসেবে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে রিলস আকারে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসতে পারে। অথবা আপনি অন্যের কোনো একটি ভিডিও যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে সেই ভিডিওটির বিভিন্ন ক্লিপ বা ছোট ছোট ক্লিপ আকারে সেই ভিডিওগুলো কেটে নিয়ে যদি আপনি সেই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপলোড করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। অথবা অন্যের কোনো ভিডিও আপনি ডাউনলোড করার পর সেই ভিডিওগুলোতে বিভিন্ন রকম টেক্সট অ্যাড করে অথবা ইমোজি অ্যাড করে বা বিভিন্ন রকম আরও এডিটিং সফটওয়্যারে নিয়ে গেলে বিভিন্ন রকম ইফেক্ট দিয়ে সেই ভিডিওগুলো যদি আপনি অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতে পারে। অথবা আপনি কোনো একটি জায়গায় ঘুরতে গিয়েছেন বা কোনো একটি স্টেজ প্রোগ্রাম হচ্ছে, সেই স্টেজ প্রোগ্রামের ভিডিও করার পর সেটি যদি আপনি অ্যাজ এ রিলস আকারে আপনার পেজ বা প্রোফাইলে যদি আপলোড করে দেন এবং সেই ভিডিওর মধ্যে এমন কোনো বিষয় নেই যেটি আপনার ক্রিয়েটিভিটি শো করে, সেই রকম বিষয়ের ভিডিও যদি আপনি অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। অথবা আপনি যদি টিকটকের অ্যাকাউন্ট থাকে বা আপনি যে ভিডিওগুলো টিকটকে করছেন এবং সেই টিকটকের ভিডিওগুলো জাস্ট ডাউনলোড করে সেই টিকটকের ভিডিওগুলোতে যে মিউজিক আছে বা ডায়লগগুলো রয়েছে, সেই মিউজিক এবং ডায়লগগুলো সহকারে আপনি যদি অ্যাজ এ রিলস আকারে সেই ভিডিওগুলো আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে। তো বন্ধুরা, এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি আপনার রিলস ভিডিওগুলো তৈরি করেন, তবে কিন্তু আপনার ভিডিওগুলোতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসবে না। অবশ্যই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুর যে প্রবলেমটি রয়েছে, সেই প্রবলেমটি এড়িয়ে গিয়ে আপনাকে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে হবে। আপনি যদি এই ইস্যুগুলো এড়িয়ে ভিডিওগুলো তৈরি করেন, তবেই কিন্তু আপনার ভিডিওগুলো একদম ফ্রেশ থাকবে এবং অথেন্টিক হবে। আর অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও তৈরি করতে যাচ্ছেন, অবশ্যই সেখানে আপনার ফেস অথবা আপনার এমন কোনো ক্রিয়েটিভিটি দেখাতে হবে যাতে করে ফেসবুক বুঝতে পারে আপনি একজন
সিরিয়াস ক্রিয়েটার এবং আপনি চান ফেসবুকে দীর্ঘদিন কাজ করতে, তাই অবশ্যই আপনার ভিডিওগুলো যখন আপনি তৈরি করবেন সেই ভিডিওগুলোর মধ্যে এমন কোনো বিষয় অ্যাড করবেন বা আপনার ক্রিয়েটিভিটি দেখাবেন এবং অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ক্রিয়েট করছেন সেখানে অবশ্যই আপনার কিন্তু অথেন্টিকেশন রাখতে হবে। যদি আপনার নিজস্বতা সেই ভিডিওগুলোতে না রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোতে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু আসতেই থাকবে এবং আপনি কিন্তু কখনোই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না বা ফেসবুকে সফলতা পাবেন না। তো বন্ধুরা এবার আসি কিভাবে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি আপনি রিমুভ করবেন। তো বন্ধুরা আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি রিমুভ করার প্রথম স্টেপটি হলো অবশ্যই আপনি যে ভিডিওগুলো অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেছেন, সর্বপ্রথম সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। অথবা আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মিউজিক নিয়ে সেই মিউজিকগুলো আপনার রিলস ভিডিওর মধ্যে অ্যাড করে যদি সেটি অ্যাজ এ রিলস আকারে সেই ভিডিওগুলো আপনি যদি পাবলিশ করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। অথবা আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার যে রিলস ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন সেই রিলস ভিডিওগুলোর মধ্যে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ওয়াটারমার্ক আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। যদি আপনার সেই ভিডিওগুলোর মধ্যে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ওয়াটারমার্ক বা লোগো থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেই ভিডিওগুলো আগে ডিলিট করতে হবে। আর ডিলিট করার পর আপনাকে অবশ্যই একটানা 7 দিন লাইভ করতে হবে এবং সেই লাইভগুলোর দৈর্ঘ্য 10 মিনিটের উপর হতে হবে। আর অবশ্যই আপনি যখন পেজের মধ্যে লাইভ করবেন আপনার নিজের ফেস দেখিয়ে লাইভ করার চেষ্টা করুন বা আপনি যার ভিডিওগুলো তৈরি করে দেন বা আপনি যে রিলেটেড ভিডিওগুলো তৈরি করেন সেই ব্যক্তির ফেস দেখিয়ে কিন্তু আপনাকে লাইভ করতে হবে। আর যদি আপনি আরও দ্রুত এখান থেকে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিদিন সকাল এবং বিকালে 2 বেলা আপনাকে লাইভ করতে হবে। যদি আপনি একটানা 5 থেকে 7 দিন এভাবে লাইভ করেন 10 মিনিটের উপর সময় ধরে তাহলে কিন্তু আপনি দ্রুত আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি রিমুভ করতে পারবেন। আর বন্ধুরা অবশ্যই আপনারা যারা ফেসবুকে রিলস ক্রিয়েট করছেন আপনারা এই বিষয়গুলো মাথায় রেখে তবে কিন্তু রিলস ভিডিওগুলো ক্রিয়েট করুন। কেননা আপনি যখন একটি রিলস ভিডিও ক্রিয়েট করছেন সেই ভিডিওটি কিন্তু আপনি লাইফ টাইম ফেসবুকে থাকবে এবং আপনার সেখান থেকে কিন্তু লাইফ টাইম আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ক্রিয়েট করছেন অবশ্যই সেই রিলস ভিডিওর মধ্যে এমনভাবে ইনফরমেশন দিন বা এমন কোনো বিষয় বা আপনার ক্রিয়েটিভিটি তার মধ্যে ফুটিয়ে তুলুন যাতে করে সেই ভিডিওগুলো আপনাকে আর ডিলিট করতে না হয় এবং সেখান থেকে আপনি লাইফ টাইম সেই ভিডিওগুলো থেকে বেনিফিট নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আপনি যদি একটি অথেন্টিক এবং খুব কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন, লাইফ টাইম সেখান থেকে ভিউজ আসবে এবং লাইফ টাইম সেখান থেকে আপনার পেজটি কিন্তু গ্রো করে দিবে এবং সেই ভিডিওটি একটি ভিডিও মাত্রই আপনার কিন্তু পেজে রিচ একদম হাই পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনি যখন ভিডিওগুলো তৈরি করছেন আপনার ভিডিওগুলোর মধ্যে নিজস্বতা বজায় রেখে ভিডিওগুলো তৈরি করুন তাহলে কিন্তু ফেসবুকে আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করুন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও রিলেটেড কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের সেই প্রশ্নের একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও চাচ্ছেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সেটিও আমাকে জানাতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে করে তারা উপকৃত হতে পারে। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।